নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। তো আজকে কোনো ব্লগ ভিডিও নয়, আমি অ্যামাজন থেকে একটা সেলফি স্টিক ট্রাইপড অর্ডার দিয়েছিলাম। সেটা কেমন এসেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। বক্সটা এসেছে এত বড়, তো বক্সটা দেখে প্রথমে আমি একটু হতবাক হয়ে গেছিলাম যে অর্ডার তো দিয়েছি একটা সেলফি স্টিক, তো এত বড় বক্স কেন এসেছে। এবার দেখাই এত বড় বক্সের মধ্যে কি আছে। বক্সটা আমাকে আগেই আনবক্সিং করতে হয়েছে, কারণ জিনিসটা ঠিকঠাক এসেছে কিনা সেটা দেখার জন্যে। তো এখন তোমাদের সামনে আমি আবার এটা আনবক্সিং করে শেয়ার করছি। বক্সটা আনবক্সিং করার আগে বারবার মনে হচ্ছিল যে বক্সের ভিতর কী আছে। ভাবছিলাম হয়তো অ্যামাজন প্রাইম থেকে হয়তো দুর্গাপূজার জন্য আমাকে কোনো গিফট পাঠিয়েছে। তো দেখলাম ঘোড়ার ডিম, কিছুই পাঠায়নি, এক গাদা কাগজ পাঠিয়েছে। এই কাগজগুলো আমি কী করবো বুঝতে পারলাম না। বইয়ের মলাট করব, মানে খাতা বইয়ের মলাট করব, না আমি মানে কি বলবো ফর্দ লিখবো, না কি করব। মানে একটা আবর্জনা এই ব্রাউন পেপার পুরো ভর্তি করে দিয়েছে। ভেবেছিলাম কত না কি থাকবে। তো এই একটা সরু জায়গা, একটা সরু বক্সিংয়ে ট্রাইপড, একটা ছোট্ট জিনিস, আর এত বড় একটা বক্স পাঠিয়েছে। মানে আমাকে ঠিক দুর্গাপূজার আগে ঠিক এপ্রিল ফুল বানালো। আমি তো গিফট ভেবেছিলাম যে আমার জন্য স্পেশাল গিফট এসেছে হয়তো কোনো। তো যেহেতু আমার পুরোনো সেলফি স্টিকটা একদম খারাপ হয়ে গেছিলো, ওটা একদম কম দামে আমি কিনেছিলাম যখন আমি প্রথম ভিডিও শ্যুট করি, তো একদমই ওটা দিয়ে আর ভিডিও করা যাচ্ছে না। সেহেতু আমি এখানে উইকুলের একটা সেলফি স্টিক ট্রাইপড আমি অর্ডার দিয়েছিলাম, যার মডেল নাম্বার হচ্ছে সেলফি S5। দেখা যাক এর মধ্যে কি কি আছে। প্রথমেই বেরিয়েছে ওয়ারেন্টি কার্ড, 1 বছরের ওয়ারেন্টি এই কার্ড। আর এখানে ওই কিভাবে সেলফি স্টিকটা ম্যানুয়াল, যেটা কিভাবে ইউজ করব সেটাই, ইউজার ম্যানুয়ালটা এখানে দেয়া আছে। স্টিকটাকে আমি কিভাবে ইউজ করব বা কি কি ফাংশন আছে এর মধ্যে টোটালটাই এখানে রয়েছে। যে ফোন ছাড়া যদি গোপ্রো বা ক্যামেরা ইউজ করা হয় সেক্ষেত্রে কিভাবে করা যেতে পারে সেই সবই দেয়া আছে। সেলফি স্টিকটা খুব সুন্দর এসেছে, খুব সুন্দর। আমি ভাবিনি এতটা ভালো আসবে। একটু ওয়েট বেশি, আমার ভয় লাগছে, সাংঘাতিক একটা ওয়েট। এই এতটা ওয়েট ধরে ভিডিও করাটা জানি না কতটা আমি কি করতে পারবো, কিন্তু খুব সুন্দর এসেছে। আর এসেছে দুটো এলইডি লাইট। এটাতে এলইডি লাইট দেওয়া আছে, মানে এই মডেলটা এলইডি লাইটওয়ালা মডেল। এই দুটো এলইডি লাইট, সেটাকে চার্জ দেওয়ার জন্যে এই একটা যে মানে কেবিল রয়েছে চার্জের জন্যে। এইসব জিনিস না, ইলেকট্রনিক্স জিনিসের না আমি ঠিকমতো নামঠাম বলতে পারি না। আদৌ এটা কি কেবিল বলে না চার্জার বলে আমি জানি না। তো যাই হোক, আমি যেটুকু বুঝলাম সেটুকুই বললাম, আর তোমরা সেভাবেই বুঝে নিও। চার্জ দিলে এটা অন হবে, চার্জ নেই বোঝা যাচ্ছে। আর এইখানে একটা প্লে বাটন আছে, এইটাকে পুশ করলে লাইটটা অন হবে। আর এইদিকে এই চার্জারের জন্য এইদিকে রয়েছে এটা চার্জের জন্য। দেরি না করে লাইটটা চার্জ দিয়ে নিয়ে, এলইডি লাইটটা চার্জ দিয়ে নিয়ে চলে এসেছি। এবার তোমাদেরকে দেখাচ্ছি। একটা হোয়াইট কালারের আলো, বেশ ভালোই জোর আছে। এটা ওয়ার্ম কালার, মানে একটা অন করলাম আর একটু জোর হলো। প্রথমে একটু লাইট ছিল, তারপর আবার একটু জোরে হলো, একটু বেশি আলো লাগছে। এই আবার হোয়াইট কালার, এইটা করলে জোরে, পুশ মানে দুবার করে ট্যাপ করলে ওটা কম বেশি হচ্ছে আলো। তো একটা আলোতে দেখো কত আলো, এই যে ভিডিও করলে পুরো দেখো। দুটো আলো হলে বোঝা যাচ্ছে কতটা আলো হতে পারে। একটা রিং লাইটের মতো, কিন্তু রিং লাইটের কাছাকাছি প্রায় আলো দেবে যা আলো আছে। তোমরা হয়তো ভিডিওর মাধ্যমে বুঝতেই পারছো কতটা আলো হচ্ছে। তো ভালোই, আলোর পাওয়ারটা খুব একটা খারাপ নয়, ভালোই। তারপর তো বাড়া কমার ব্যাপার রয়েছে, এই কমছে বাড়ছে, লাইট চেঞ্জ হচ্ছে। এই যে জিনিসটা আছে, এইখানে একটা লক সিস্টেম আছে। এই লক করে নিলে যে অ্যাঙ্গেলে যেভাবে ভিডিও করতে চাইবো সেটা সেট হয়ে যাবে। এই আমি চাইলে এইভাবেও করতে পারি, আমি চাইলে একটু ঘুরিয়েও করতে পারি, আমি চাইলে এইটাকে এইভাবেও করতে পারি। মানে যেরকম আমার ইচ্ছা সেই অ্যাঙ্গেলে করে আমি এইখান থেকে এইটা লক করে নিয়ে, এইখানে একটা এই নাটটা রয়েছে, এখান থেকে এটা লক করে নিলেই হয়ে যাবে। তো এটা আমি বুঝিয়ে দিলাম। আর এই দিকে হচ্ছে
যেখানে ফোন হোল্ডার যথেষ্ট টাইট, ফোন হোল্ডারটা মানে ফোন একদম গ্রিপে থাকবে, ফোন পড়ে যাওয়ার কোনো চান্স নেই। এই যেটা আমার আগে ট্রাইপডে হতো ফোনটা খুলে পড়ে যেত, এটা যথেষ্ট গ্রিপ রয়েছে। এখন নতুন বলে হয়তো বেশ টাইট মনে হচ্ছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। যেইভাবে চাইবো ভিডিও করতে পারবো, যখন ব্লগ ভিডিও করব ক্যামেরাটা এইভাবে ঘুরিয়ে নিলে হয়ে যাবে। আর যখন রিলস বা আমি ভিডিও শর্টস করব তখন এইভাবে, এটা তখন সব ট্রাইপডে এই সিস্টেমটা থাকে। আর এই ট্রাইপডের বিশেষত্ব রয়েছে একটা এক্সট্রা যে ফাংশন রয়েছে, সেটা হচ্ছে 360 ডিগ্রি হরিজন্টাল রোটেট। এত স্মুথলি ঘুরছে, ভিডিও করতে কোনো অসুবিধা হবে না, কোনো অসুবিধা হচ্ছে না, স্মুথলি। আর এর সাথে রয়েছে ব্লুটুথ রিমোট কন্ট্রোল। এটা চার্জেবল নয়, এর ভিতর ছোট ছোট ব্যাটারি আছে, ব্যাটারি শেষ হয়ে গেলে ব্যাটারি চেঞ্জ করতে হবে। আমি চার্জেবলটা খুঁজছিলাম, চার্জেবল ব্লুটুথ রিমোট কন্ট্রোল, কিন্তু চার্জেবলটা আর পেলাম না। তো আমি এইটাকেই মানে ব্যাটারি শেষ হয়ে গেলে ব্যাটারি চেঞ্জ করতে হবে। ছোট ছোট সেল ব্যাটারি এর মধ্যে থাকে, এটার মধ্যেই লাগানো আছে। এবার দেখিনি ট্রাইপডের স্ট্যান্ডটা কেমন। বাবা কি টাইট, আমি খুলতে পারছি না। ভীষণ মজবুত, যেটা বললাম ভীষণ মজবুত। আমি তো খুলতেই পারছি না। ও আসলে নতুন জিনিস তো আমিও বুঝে উঠতে পারছি না। তো এইটা বেশ চওড়া রয়েছে, কিন্তু এর যে এই ট্রাইপড যে হোল্ড করবে যে স্ট্যান্ডগুলো, সেগুলো বেশ বড়। অনেক সময় অনেক ট্রাইপড স্ট্যান্ড এতটাই হালকা হয় যে ফোনের ওয়েট নিতে পারে না, যে ট্রাইপড স্ট্যান্ডের উপর ফোন বসালেই ট্রাইপড স্ট্যান্ড উল্টে পড়ে যায়। কিন্তু সেই ক্ষেত্রে মানে এক্ষেত্রে সেটা আর হবে না, এটা যথেষ্ট মজবুত এবং ওইভাবে ফোন পড়ে, মানে সেটা একটা রিস্ক ফ্যাক্টর থেকে যায়, ফোনটা পড়ে গিয়ে ফোনটা ড্যামেজ হওয়ার একটা ব্যাপার থেকে থাকে। তো এটা যথেষ্ট মজবুত। আর এবার আমি দেখিয়ে নেবো ট্রাইপড স্ট্যান্ডটা। আমি খুলতে পারছি না, বুঝতেও পারছি না কোথা থেকে কি খুলতে হবে। এই স্ট্যান্ডটা প্রায় 6 ফুটের ওপর লম্বা, বিশাল বড় একটা স্ট্যান্ড এবং খুব সুন্দর স্ট্যান্ডটা। এই যে স্টিলটা খুব সুন্দর, মানে আমার আগে ট্রাইপডে যেটা প্রবলেম হতো, এটা খালি নেমে আসতো, ভিডিও করতে গেলে এটা নেমে আসতো। তো এটা বেশ সুন্দর, গ্রিপটা খুব সুন্দর, বেশ আটকে ধরে রয়েছে। এই নেমে আসার, ভিডিও করতে করতে নেমে আসার সেই টেন্ডেন্সিটা থাকবে না। স্টিকটা এতটাই বড়, মানে অনায়াসে অনেকটা জায়গা জুড়ে কিন্তু জায়গা নিয়ে ভিডিও করা যেতে পারে। যদি এইভাবে ভিডিও করা হয়, স্টিকটা বড় করে, তাহলে পিছনের ব্যাকগ্রাউন্ডটা অনেকটাই আসবে, অনেকটাই কভার করবে। হয়তো অনেক সময় ট্রাভেলিং কিছু ভিডিও থাকে, ট্রাভেল ট্যুরে অনেকেই ভিডিও করে, ঘুরতে ফিরতে যায়, সেক্ষেত্রে পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখাতে চায় যে পিছনে ব্যাকগ্রাউন্ডে কি আছে, পাহাড়, জঙ্গল, নদী, সেগুলো কিন্তু অনায়াসে ভালো মতো দেখাতে পারে। মানে ব্লগ ভিডিওর ক্ষেত্রে ভীষণ ভালো, অনেকটা এরিয়ে নিয়ে কিন্তু ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা চলে আসবে, যা স্টিকটা যতটা লম্বা। এখন আমি ভিডিও করে দেখাতে পারলাম না, লাইটটা তো দেখিয়ে দিলাম চট করে চার্জ করে, কারণ বাইরে ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি না হলে চেষ্টা করতাম যে একটু ভিডিও করে দেখাবার, যে কতটা জায়গা নেই বা কিভাবে ব্যাকগ্রাউন্ড আসছে ভিডিওর মাধ্যমে এই স্টিকটা ইউজ করলে। এই সেলফি স্টিকটাকে 3-in-1 বলা হয়েছে, তার কারণ একটাই, তোমরা দেখতে পারলে যে এখানে 360 রোটেট রয়েছে, যেটা আমি আগেই দেখালাম। তার সাথে রয়েছে এই ট্রাইপড, যেটাও দেখিয়ে দিয়েছি। আর যেটা আমার এখনো দেখা হয়নি, সেটা হচ্ছে এই, শুধু মোবাইলের ক্ষেত্রেই ইউজ হবে না, এটা গোপ্রো বা যাদের ক্যামেরা দিয়ে যারা ভিডিও শ্যুট করে তারা কিন্তু সেই ক্ষেত্রেও এই সেলফি স্টিকটাকে ইউজ করতে পারে। সেই ক্ষেত্রে এটাকে 3-in-1 বলা হয়েছে। একটা সেলফি স্টিকে এত রকম ফেসিলিটি, এত রকম ফাংশন, জাস্ট ভাবা যায় না, অসম। আর উইকুলের এই ট্রাইপডটা আমার পড়েছে 1659, 1659। তো দামটা একটু বেশি বলে প্রথমটা ভয় পাচ্ছিলাম যে কেমন জিনিস আসবে, মানে দামটা বেশি, মানে আমার ক্ষেত্রে আমি একটা নতুন মানে ইউটিউবার, নতুন ভিডিও করছি, সেই ক্ষেত্রে আমি সেইভাবে ভিডিও করতেই জানি না, মানে ভিডিও শ্যুট করতেই জানি না, সেই ক্ষেত্রে আমার মনে ছিল একটু দামটা বেশি। তো জিনিসটা খুব ভালো এসেছে, দাম অনুযায়ী এত ভালো জিনিস এসেছে, আমি ভীষণ খুশি হয়েছি জিনিসটা পেয়ে।
এখন ভিডিও শ্যুট করে আরেকটু বেশি খুশি হব যে কেমন ভিডিও হচ্ছে। আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই আমাকে সাপোর্ট করো।